গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আলোচনা করব, সেটা হলো পৃথিবীর গতি। তো এর জন্য আমরা এই প্রজেকশন স্ক্রিনে চোখ রাখব এবং মনোযোগ দিয়ে কথাগুলো শুনব। আজকে পাঠের মূল প্রশ্নটি হলো পৃথিবী কিভাবে ঘুরে। এই প্রশ্নটি নিয়ে তুমি কি কখনো ভেবেছো? এখানে ঘূর্ণায়মান পৃথিবীর ছবি দেখতে পাচ্ছি। পৃথিবীর এভাবে একবার ঘুরতে সময় লাগে 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড। এটাকে আমরা একদিন বলি। একদিনের চেয়ে প্রায় 4 মিনিট কম। পৃথিবীর এই গতিকে বলা হয় আহ্নিক গতি। আর আমরা সবাই জানি যে আহ্নিক গতির ফলে দিন রাত্রি হয়। পরবর্তীতে দিন রাত্রি হওয়ার একটা প্র্যাকটিক্যাল ক্লাস নেওয়ার পরিকল্পনা আমার রয়েছে। দিন রাত্রি কিভাবে হয় সে বিষয়ে আজকে বিস্তারিত আর যাব না। পৃথিবী কিন্তু তার নিজ অক্ষে পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে। এখানে যে লাল রঙের কাল্পনিক সরল রেখা দেখা যাচ্ছে এটির নাম হচ্ছে অক্ষরেখা। আর পৃথিবী একটু হেলে রয়েছে। এই হেলানো কোণের পরিমাপ হচ্ছে 23.5 ডিগ্রি। এখানে সূর্য এবং পৃথিবীর ছবি দেখা যাচ্ছে। এখানে উপবৃত্তাকার একটি পথও আছে। এই পথের নাম হচ্ছে কক্ষপথ। এই পথ কিন্তু ইট বালি সিমেন্ট দিয়ে তৈরি নয়। এই পথ কিন্তু মাটির তৈরি পথও নয়। এটি মহাশূন্যে একটি কাল্পনিক রেখা। পৃথিবী কিন্তু এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরে না, চলতে চলতে ঘুরে। পৃথিবী সূর্যের চারিদিকে এভাবেই জন্ম থেকে ঘুরছে। সূর্যের চারিদিকে একবার ঘুরে আসতে সময় লাগে 1 বছর। প্রকৃত সময়টা হচ্ছে 365 দিন 6 ঘন্টা। আর এই গতির নাম হচ্ছে বার্ষিক গতি। বার্ষিক গতির ফলে ঋতুর পরিবর্তন হয়। ঋতুর পরিবর্তন নিয়েও পরবর্তীতে আমার আরেকটি ভিডিও করার পরিকল্পনা আছে। এবার কক্ষপথের সংজ্ঞাটা জেনে নেওয়া যাক। যে পথে পৃথিবী এবং অন্যান্য গ্রহসমূহ সূর্যকে আবর্তন করে তাকে কক্ষপথ বলে। পঞ্চম শ্রেণীর পাঠ্য বইয়ের 54 পৃষ্ঠায় ঠিক এভাবেই এই পাঠটি দেয়া আছে। এবার এই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করো। না পারলে ভিডিওটি আবার দেখো। প্রশ্নগুলো আমি পড়ে শোনাচ্ছি। 1. পৃথিবীর গতিগুলো কি কি? 2. কক্ষপথ বলতে কি বোঝায়? 3. সূর্যের চারিদিকে একবার ঘুরে আসতে পৃথিবীর কতদিন সময় লাগে? 4. নিজ অক্ষের চারিদিকে একবার ঘুরে আসতে পৃথিবীর কত ঘন্টা সময় লাগে?